খিচুড়ি সামনে রেখে হাত দিয়ে উঠাতে ভয় পায়। আমি খিচুড়ি খাই না, খিচুড়ি খাই, বুঝছো তো? বেশি ভালো লাগতো। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, এখন ঘড়িতে ওই 7টা কি 7:30 মতো বাজে। আজকে জানো তো অনেকটা সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আসলে কালকে রাত্রে না একটু তাড়াতাড়ি শোয়া হয়েছে, তাড়াতাড়ি বলতে ওই 10:30 11টার মধ্যে শুয়ে পড়েছি। এমনিতে তো আমাদের শুতে শুতে প্রায় 12টা 12:30 1টা বেজে যায়, মানে বিশেষ করে আমার সোনার বাবা আগেই শুয়ে পড়ে, ওরা ওই 11:30টার মধ্যে শুয়ে পড়ে, 11টা 11:30টার মধ্যে আর কি। তো কালকে আমিও না তাড়াতাড়ি শুয়ে পড়েছি, আর যেহেতু তাড়াতাড়ি শুয়েছি এবার ঘুমটাও কিন্তু সকালে তাড়াতাড়ি ভেঙে গেছে। তাড়াতাড়ি শুলে কিন্তু বেশ মানে টাইমের মধ্যে শুলে টাইমের মধ্যে কিন্তু অটোমেটিকলি ঘুম ভেঙে যায়। আজকেও সেই হয়েছে অবস্থা, একদম টাইমের মধ্যে ঘুম ভেঙে গেছে। তারপরে উঠেছি, উঠে তারপরে ব্রাশ ট্রাশ করে একটুখানি বসেছিলাম। মানে ঘুমের যে হয় না শীতকালে ঘুম ভেঙে যায় কিন্তু কম্বলের নিচ থেকে উঠতে ইচ্ছা করে না। তো তারপরে উঠে ফ্রেশ হয়ে কিন্তু হচ্ছে এই যে দরজা জানলাগুলো খুলে নিচ্ছি, যেটা হচ্ছে মেন কাজ। আর হচ্ছে এখন তো দরজা জানলা সব বন্ধ থাকে, বুঝতেই পারছো শীতকাল। আর শীতকাল দেখে না মশাটাও মানে ঘরের মধ্যে ঢোকে, মানে এই ভোরবেলার দিকে আর ওই সন্ধ্যাবেলার দিকে কিন্তু প্রচুর মশা ঢোকে ঘরে। তো যাই হোক, আমি জানলা ঠান্লাগুলো খুলে নিয়ে ভাবলাম আগে বিছানাটা তুলি, বিছানা না তুললে ভালো লাগে না। বিছানা দেখবে ঘরের মধ্যে বিছানা যদি মানে না তোলা হয় মনে যেন ঘরের কোনো কাজই হয়নি। তো বিছানাটা আগে তুলে নিলাম। আর সোনা তো সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে মা আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে। আসলে ও না কালকে ওই 8টা 8:30 নাগাদ খেয়েছে, মানে যেহেতু ওর কালকে শরীরটা একটু খারাপ ছিল, সুদিন মানে আগের দিন রাত্রেবেলা ও বারবার করে হচ্ছে পটি করেছে, এবার কালকে না সেভাবে খেতেও পারেনি। এবার 8টা 8:30 নাগাদ ওকে আমি একটু ভাত চটকে খাইয়ে দিয়েছিলাম, তো তারপরে আর রাতে খায়নি। তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই প্রচন্ড খিদে পেয়েছে ওর। তো আমি বললাম কি খাবি বল, তো বললো যে দাও কিছু একটা। তো আমি বললাম তাহলে সবচেয়ে ভালো হয় এত সকাল সকাল আর আমার এখনো কোনো কাজ হয়নি, একটু চা করি আর বিস্কুট দিয়ে খা। আর আজকে তো অনেকটা সকাল সকাল উঠে পড়েছি, তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়ে তারপর হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা করে নেবো। বললো ঠিক আছে তাহলে হচ্ছে চাই দাও, চা বিস্কুট খেয়ে আমি পড়তে বসি আর তুমি কাজ করো। তো এখন এই যে চা বিস্কুটটা খেয়ে নিয়ে কিন্তু আমি কাজ বাজ করবো, মানে আমার কিছুই হয়নি। ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, মোটামুটি ঘর ঝাড় দেবো আর ঘর মোছাটাই হচ্ছে সকালবেলা আমার আসল কাজ। তারপরে স্নান করব, পুজো দেবো। তো সেই জন্যই আর কি চা বিস্কুটটা খেয়ে নিয়েই কিন্তু এখন এই যে ঘর বাড়ি ঝাড় দেবো। তার আগে ভাবলাম কি যে হচ্ছে এই যে ব্যাগটা এনে রেখেছি, সেই যে কতদিন হয়ে গেল, প্রায় 15 দিন হতে যায় আমরা বাড়ির থেকে এসছি, কিন্তু ব্যাগ এখনও খালি করা হয়নি। তো ভাবলাম এখন যেহেতু আজকে একটু সকাল সকালে ঘুমটা ভেঙে গেছে, উঠে পড়েছি, তো সেই জন্য ভাবলাম যে আগে ব্যাগটা খালি করি, ব্যাগটা খালি করে ব্যাগটা পরিষ্কার করে আগে ব্যাগটা জায়গা মতো রাখি। কি বলতো, যেহেতু ছোট জায়গা, মানে অল্প একটু জায়গার মধ্যেই তো আমাদের ফ্ল্যাটটা, তো সবসময় না চেষ্টা করি একটু সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে, তাহলে হয়তো বা মানে অতটাও মানে ছোট ছোট লাগে না। তো সেই জন্য ব্যাগটা না এখানে রয়েছে, মনে হয় যেন কি কতটা জায়গা দখল করে রেখে দিয়েছে। তো সেই জন্য চলো আগে হচ্ছে ব্যাগটা খালি করে আগে হচ্ছে ব্যাগটা পরিষ্কার করে জায়গা মতো রাখি। তারপরে এই যে জামা কাপড়গুলোও রাখতে হবে। আর যে একটা শাড়ি দেখালাম তোমাদের, ওই শাড়িটা কিন্তু মাসি আমাকে দিয়েছে, মানে মিতালির যে বিয়েতে গেছিলাম, বিয়েতে সবাইকে শাড়ি জামা কাপড় দিয়েছে, তো আমাকে ওই শাড়িটা দিয়েছে। অবশ্য তোমাদের পরে আমি ভালো করে দেখাবো, এখন যদিও ভালো করে দেখাতে পারলাম না আর কি তাড়াহুড়োর মধ্যে। তো আমি কিন্তু ব্যাগ ঠ্যাগ পরিষ্কার করে ঠোরে রেখে দিয়ে তারপরে কিন্তু ঘর মুছেছি, ঘর ঝাড় দিয়েছি, স্নান করেছি, স্নান করে কিন্তু এই যে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্নাঘরে যাব। আর দেখো এখন শীতকাল, এত এত ফুল বাজারে, অথচ আমি ঠাকুরকে আজকে শুধু তুলসী পাতা দিয়েই ভোগ নিবেদন করলাম। কি করব বলো, এই যে বাজারে যাওয়া হচ্ছে না। আসলে বৃহস্পতিবারে ফুল আনা হয়েছিল, তারপরে না পুজো দিয়ে দিয়েছি বেশি করে ফুল দিয়ে। আর ছাদে যে গাছটা ছিল সেটা না মরে গেছে, তো ফুলও ফুটছে না। আর ওই যে টগর ফুল গাছ দুটো, সেই গাছ দুটোতেও না এখন আর ফুল ফোটে না। যাই হোক, আমি তো চলে এসেছি রান্নাঘরে। দেখো ফ্রিজ থেকে সবজি বের করে নিলাম। তো প্রথমে বুঝতে পারছিলাম না কি রান্না করব, আজকে যেহেতু নিরামিষ,
বুঝতেই পারছো নিরামিষ হলে আমার একটু মাথায় টেনশন উঠে যায় যে কি রান্না করব। আমিষ হলে হয়ে যায় একটা মাছের ঝোল বা একটা ডিমের ঝোল, একটা ভাজা হলেই হয়ে যায়। আবার আমিষ হলে মানে একটা মাছের ঝোল হলেও আমাদের হয়ে যায়, এইরকম একটা ব্যাপার। কিন্তু নিরামিষ হলে না একটু জুতজাত করে না রান্না করলে না আমি খেতে পারি না, সোনাও খেতে পারে না। তো সেই জন্য চন্দনকে ফোন করলাম কি রান্না করব। তো ওকে আবার বললাম যে খিচুড়ি করব নাকি সয়াবিনের তরকারি করব। তো সোনা প্রথমে বললো মা সয়াবিনের তরকারি করো, ভাল লাগবে। তারপরে চন্দন বলে না না, সেদিনকার মতো আলু ফুলকপি দিয়ে একটু খিচুড়ি করো না, সেদিন খিচুড়িটা খুব ভালো হয়েছিল। নিরামিষ বুঝতেই পারছো। তো সেই মতোই আর কি ডিসিশান হলো লাস্টে যে খিচুড়িই করি। গরম গরম শীতকালে খিচুড়ি কিন্তু খেতে ভালোই লাগে, আর তার মধ্যে যদি একটু সবজি পড়ে তাহলে তারও কোনো কথাই নেই। শীতের সবজি বুঝতেই পারছো, আর কয়টা দিন মাত্র থাকবে, সবজিগুলো একটু লুটে ফুটে খেয়ে নিই, আর তো পাবো না পরে। যাই হোক ইয়ার্কি মারলাম। তো এখানে আমি কিন্তু সব কিছু কেটে বেছে ধুয়ে নিয়েছি। গুছিয়ে নিলে না রান্না করতে কিন্তু টাইম লাগে না, না হলে না ওই এলোমেলো হয়ে যায় রান্না করতে করতে। মানে সবজি কাটলে আমার মা দেখি কি সুন্দর রান্না করতে করতে ভাত বসিয়ে দিয়ে একটা সবজি কেটে নিল, আবার সবজি বসিয়ে দিয়ে মশলা বেটে নিচ্ছে। এইরকমভাবে কি যে তাড়াহুড়ো করে আমার মা করে, আমি পারিই না। তো যাই হোক এখানে কিন্তু আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। প্রথমে একটু আলু ফুলকপি আর শিমটা ভেজে নিয়েছি, তারপরে কিন্তু ওই চাল ডাল বেশ ভালো করে মশলা দিয়ে ভেজে, মশলা বলতে ওই একটু জিরের গুঁড়ো আর হলুদ নুন আর একটু আদা গ্রেট করে দিয়েছিলাম। আগের দিন অবশ্য তোমাদের সঙ্গে খিচুড়িটা শেয়ার করেছি আমি, তো আজকে ভাবলাম থাক আর খিচুড়ি কি শেয়ার করব। আর আমি কিন্তু কড়াইতে খিচুড়ি রান্না করেছি, কড়াইতে তোমরা করে দেখবে কড়াইয়ের খিচুড়িটা কিন্তু বেশ ভালো লাগে। এক ফোড়নে যেই খিচুড়িটা হয় সেটা কিন্তু বেশি ভালো লাগে আমার মনে হয়, আমার ভালো লাগে, জানি না কার কি ভালো লাগে। তো ওইদিকে কিন্তু খিচুড়িটা হয়ে গেছে, আর ওইটা না ওলকপি আর হচ্ছে গিয়ে একটু আলু দিয়ে তরকারি বানাচ্ছিলাম। প্রথমে হয়েছিল আলুর দম করব, তো দেখছি আলু না অল্প আছে, ওই যে খিচুড়িতে কিছুটা আলু দিয়েছি। আলুর দম খিচুড়ি সামনে রেখে তুমি কি করছো এতক্ষণ? চোখে দেখছিস না? নিজেরা আর কতক্ষণ লাগবে? তারে তারে খাবি খাবার বেলা, আর টাইম লাগলে তখন এই বেগুনিটা ভাজলেই হয়ে যাবে। চারটে দিয়েছি, হাত দিবি না, হাত দিবি না। গরম তো? ঠিক আছে, আমি জানি তো গরম। আরেকজনকে তাড়ালাম আমি এখান থেকে, আর তুই এসে আবার হাজির হচ্ছিস। কম বেগুন ভাজা বেগুনের অনেক দাম। একদম খাবো, খেয়ে মর। হাত দিয়ে উঠাতে ভয় পায় বলে আমি একটু টেস্ট করে দেখে নেবো। থালাটা এই গো, নাহলে দেবো কেমন করে? নিচে রাখ, নিচে রাখ থালা, একদম কোনায় দেবো। বস আর জীবনে এটুক নে, আর জীবনে কিছুটা নিচ্ছি আমি। আর না প্রসাদ মনে লেখা প্রসাদের টেস্ট এটাও টেস্ট হবে। একটু আর না কেমন হয়েছে শোনা? তোমার লাগছে ভালো? ভালো, সত্যি ভালো হয়েছে। ভালো, আমি শুধু খাইলাম, শুধু খাই, বুঝো না? তোমার আজকাল তুমিও আজকাল আমাদের খাবারে ভাগ বসাচ্ছ। তোমার মাছ ভালো লাগে না, তুমি মাছ খাও। পরশুদিন তুমি 2 পিস মাছ খেয়ে নিলে, রুই মাছ মনে নেই? 2 পিস মাছ খেয়ে নিলে কেন? কি রাগের চোটে খেলে? তুমি আজকাল খিচুড়িও ভালো খাচ্ছ। সোনা তো এমনিতে ভালো খায়, আমি যা যা ভালো খাই সোনাও সেইগুলোতে ভাগ বসায়। সোনার বাবাও আজকাল ভাগ বসাচ্ছে আমার খাবারগুলোতে। তো এই যে আমারটা বেড়েছি, একদম গরম গরম খিচুড়ি ধোয়া ওঠা, আর ওই যে হচ্ছে তরকারি আর বেগুনি। চলো খাওয়া দাওয়াটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দিয়ে কিন্তু আবারও চলে এসেছি রান্নাঘরে। অবশ্য সন্ধে দিয়ে এখন আসিনি, আজকে দুপুরবেলা না ওই যে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি না, সবকিছু হয়ে গেছে টাইমের মধ্যে, খাওয়া দাওয়া সবকিছু। তারপরে না ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি 8টা বেজে গেছে প্রায়। তো তারপরে হচ্ছে রিয়া ফোন করলো, পাপা মানে পাপার সাথে একটু কথা বলতে বলতে দেখি কি ঘড়ির কাঁটায় প্রায় 9:30 বেজে গেছে। তারপরে কিন্তু ঝটপট চলে এসেছি রান্নাঘরে। তো রুটি খাবে, সোনা বায়না করছিল, তো বাইরে কিনতে যেতে চাইছিল। আমি বললাম না, তোর কালকে পেট খারাপ থেকে উঠলি বাইরের রুটি খেতে হবে না, চল ঘরেই বানিয়ে। ও মা, যে রুটি বানাতে এসছিস, সোনার বাবা বলে কি আমার জন্যও বানাও না কটা, অথচ খিচুড়ি রয়েছে অনেকটা। আসলে ওরা এত রুটি খেতে ভালোবাসে, রুটি পরোটা ময়দা আটার জিনিস, তো কি আর বলবো। তো সেই জন্য সবার জন্যই আর কি বানালাম, মানে সোনার বাবার জন্য। আর আমি না অল্প কিছু বানাতে পারি না, যাই বানাই না কেন অল্প আমার হাতে ওঠে না। তো বানাতে বানাতে ভাবলাম সোনার জন্য এই 3-4টে রুটি বানাবো। ও মা, বানাতে বানাতে 11খানা রুটি বানিয়ে ফেলেছি জানো তো। এইদিকে দেখো চা বসিয়ে দিয়েছি। ওই যে বললাম একটু ঘুমিয়ে পড়েছিলাম, মাথাটা এতটা পরিমাণে ব্যথা
করছিল কি বলবো, তো সেই জন্য ভাবলাম যে চা বসা, একটু চা খাই, যদি মাথা ব্যথাটা একটু ভাল লাগে। দুপুরবেলা ঘুমালে না আমার এই জিনিসটাই হয়, যাদের ধরো মাইগ্রেনের ব্যথা বা সাইনাসের ব্যথা আছে, যাদের এই ডাস্ট অ্যালার্জি আছে, তাদের না বাইরের কোনো শত্রু লাগে না। এই যে যখন মাথা ব্যথাটা ওঠে না, তখন কি যে যন্ত্রণা হয়, যাদের আছে তারাই একমাত্র বুঝবে, এতটা পরিমাণে কষ্ট হয়। আজকেও আমার সেম কষ্ট লাগছিল, মানে কোনো দিন এরকম হয় না, মনে হয় নিজের মাথার চুল নিজেই ছিঁড়ে ফেলি। আর এই কষ্টগুলো না কাউকে বোঝানো যায় না, সবাই ভাবে কি বোধহয় ওই নাটক করছে, কিন্তু যার হয় সে একমাত্র বোঝে যে কি পরিমাণে কষ্ট হয়। মা মা হলো এত রাত্রে তুমি চা বসিয়েছো? তো আমার কিন্তু রুটি করা হয়ে গেছে, চাও হয়ে গেছে। এই যে রান্নাঘরটা একটু টুকুস করে পরিষ্কার করে নিয়েছি। ওই যে বললাম রান্নাঘরটা পরিষ্কার না করলে আমার ভালো লাগে না। তো যাই হোক, এখন কিন্তু এই যে চলে এসেছি খাওয়ার টেবিলে। তো এখন খাওয়া দাওয়া করে নেব। আর চাটা খাওয়ার পরে না আমার শরীরটা বেশ ভালো লেগেছে অনেকটাই। ভয়েস ওভার শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।